আসসালামু আলাইকুম দর্শক, দোকানে যে সচরাচর আমরা বন কিনতে পাওয়া যায়, আজকে সেই বনটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেটা তৈরি করছি চুলায়। আপনারা চাইলে বনটা দিয়ে বার্গারও তৈরি করতে পারেন। বাচ্চারা কিন্তু বন খেতে খুবই পছন্দ করে। বাসায় খুব সহজে চটজলদি আপনারা এই বনটা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পুরো প্রস্তুত প্রণালী। বন তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে এই বনটা তৈরি করে নিতে পারেন। এরপর দিয়েছি হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ ইস্ট কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু ইস্টের ঘ্রাণ থেকে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। বনটা যারা একটু মিষ্টি খেতে পছন্দ করবেন তারা চাইলে 3 টেবিল চামচ অথবা 4 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে কুসুম গরম তরল দুধ ব্যবহার করব ডোটা তৈরি করার জন্য। অল্প অল্প করে তরল দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না এবং খুব বেশি নরমও হবে না। প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে কিন্তু ইস্টে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। ঠিক 1 ঘন্টা পর ফিরে আসছি। ঠিক 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এরপর যে একটু নরম মনে হলো কিন্তু হালকা একটু ময়দা দিয়ে ডোটাকে আমরা সেট করে নিতে পারবো। এই 2 কাপ ময়দা দিয়ে আপনারা চাইলে মিনি বার্গার বান 6টা তৈরি করতে পারেন। হালকা একটু ময়দা ছিটিয়ে আমি ডোটাকে হালকা একটু মথে নিচ্ছি। হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে স্মুথলি একটা বনের শেপ দিয়ে দিলে হয়ে যাবে। আর বনের উপরে সুন্দর একটা কালার আসার জন্য আমি একটা ডিমের কুসুম ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবেন কুসুমটা ব্যবহার করতে, এতে করে কিন্তু বনের উপরে দোকানের মতো সুন্দর একটা কালার চলে আসবে। ডিমটাকে ফেটে নেওয়ার পর আমি একটা ব্রাশের সাহায্যে বনের উপরে প্রলেপ দিয়ে নিচ্ছি। আর একটু সুন্দর লাগার জন্য আমি ব্যবহার করছি সিসিমি সিডস। আমি এখানে সাদা কালো 2টা ব্যবহার করছি। আপনারা চাইলে যখন 1 কালার ব্যবহার করতে পারেন। আমি দেখতে একটু সুন্দর লাগার জন্য 2টা কালার ব্যবহার করেছি। আর এখানে আমি একটা মোল নিয়েছি। মোলটাতে আগেই কিন্তু আমি অয়েল ব্রাশ করে দিয়েছি, চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারেন। এখন বনগুলো আমি একটি একটি করে বসিয়ে দিচ্ছি। চুলায় একটা আমি প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নেওয়ার পর আমি মোলটা বসিয়ে দিয়েছি 20 থেকে 25 মিনিটের জন্য। এটা আমি বেক করব। চুলাটা কিন্তু এই পর্যায়ে লো থেকে একটু হাই হবে। একদম লোতে রেখে দিলে কিন্তু বানানোর উপরে সুন্দর কালারটি কিন্তু আসবে না। ঠিক 20 মিনিট পর মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। এখন দেখার পালা বনটা কতটা সফট হয়েছে, তাই তো? আমি হাত দিয়ে প্রেস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বনটা কতটা সফট হয়েছে। আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।